নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যেদিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা হলো বুধবার, আর আজকে হলো অক্ষয় তৃতীয়া। আর পাহাড় থেকে আসার পরে এইটা আমার প্রথম ভিডিও। আসলে আজকে সকাল থেকে উঠে না বাড়ির সব কাজকর্ম সেরে নিয়েছিলাম, আর না চাও খেয়ে নিয়েছি। আর যেহেতু কদিন একটু ঠান্ডায় বেশি ঘোরা হয়েছে, সেহেতু না আমার মেয়ের একটু কানে প্রবলেম হচ্ছে। আসলে ওর না কানটা পুরো বন্ধ হয়ে আছে, আর ও কিছু না সেরকম শুনতে পাচ্ছে না। তাই সকালবেলাতে একটু টিফিন করে মোটামুটি কাজ এগিয়ে নিয়ে ওকে নিয়ে চললাম আমি ডাক্তার দেখাতে। এবার ডাক্তারের ঠিকানাটা আমি রূপার থেকে নিয়েছি, কিন্তু কোথায় ডাক্তারবাবু বসেন ওটা জানতাম না। এদিক ওদিক সবাইকে জিজ্ঞেস করে চলে এসেছি এখন ডাক্তারের চেম্বারে। তো এই যে এখন এসে বসেছি, ডাক্তারবাবুকে দেখিয়ে নিই কী বলে, তারপর আপনাদের জানাচ্ছি। আর এখন ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে। এসেই না সঙ্গে সঙ্গে চিকেনটা বসিয়ে দিয়েছি। আসলে একটু দেরি হয়ে গেছে তো, তাই তাড়াহুড়ো করছিলাম। আর ডাক্তারবাবু মেয়ের কান দেখে বললেন যে ওর কানে নাকি কফ বসেছে। আসলে যেরকম মানুষের নাকে হয় সেই রকম নাকি কানেও হয়, এটা তো আমাদের জানা ছিল না। তো কফটা বসে গিয়ে পুরো ওর কানটাকে জাম করে দিয়েছে, ওই জন্যেই ও কিছু শুনতে পাচ্ছে না। তো ওষুধ দিয়েছে, বললো বেশ কিছুদিন খেলে কমে যাবে। তারপরও যদি না কমে দুটো টেস্ট দিয়েছে, সেটা করিয়ে নিতে হবে। আর বাড়িতে এসে রান্না করছি, আর এর মধ্যেই দেখুন না কেমন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। দেখেছেন কি জোরে বৃষ্টি হচ্ছে। তবে ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। যা গরম পড়েছে না, সে আর কি বলবো। এখন হয়ে গেছি আমরা রেডি, কারণ যাচ্ছি আজকে বাবুর হচ্ছে ড্রয়িং টিচারের বাড়ি, মানে বালিতে। ও ড্রয়িং টিচারের বাড়িতে আজকে হচ্ছে গৃহপ্রবেশ, তো সেখানেই যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন প্রায় বাজে ওই সন্ধ্যে 6:30 মতো। হ্যাঁ, কত সেজেছে দেখুন। আর আমরা একটু আজকে কি বলুন তো, আজকে একটু বৃষ্টি হয়েছে তো, আজকের ওয়েদারটা ভীষণ ভালো, ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে। ওই জন্য একটু সাজতে পেরেছি, না হলে তো সাজগোজ কিছুই হয় না এই গরমে। তো চলুন যাওয়া যাক। এই যে বেরিয়েও পড়েছি। আর বেরিয়ে এই মোড়টায় দাঁড়াতে না দাঁড়াতেই রূপাও কিন্তু চলে এসছে টোটো নিয়ে। আমরা সবাই মিলে চলে এসেছি স্টেশনে। আর রূপার সাথে চৈতালি এখন চেঁচামেচি করছে। আসলে চৈতালি না অনেকক্ষণ স্টেশনে এসেছে, আসার পরে আমাকে ফোন করেছে, আর আমি তখনই রেডি হয়ে গেছিলাম, কিন্তু রূপার একটু দেরি হয়ে গেছিল। ওই জন্য দুজনে মিলে দেখুন না কীরকম ক্যাচাল করছে, আর এদিকে হেসেও মরে যাচ্ছে। দেখেছেন তো আমাদের মধ্যে কেমন ঝগড়াঝাটি হয়। আমাদের মধ্যে যেমন বন্ধুত্ব, তেমন কিন্তু বেশ মাঝে সাঝে ঝগড়াঝাটিও হয়ে যায়। তবে হ্যাঁ, ওটা আমরা আর মনে রাখি না, যখন হয় তখনই নিজেদের মধ্যে সলভ করে নিই। ওই একটুখানি চেঁচামেচি করে নিয়ে কেউ কাউকে একটু ধুমধাম মেরে টেরে দিয়েই গালাগালি করেই আমাদের সেটা সমস্যার সমাধান হয়ে যায়। তো যাকগে, আমরা কিন্তু ট্রেনে করে চলে এসেছি বালি স্টেশনে। আর স্টেশন থেকে আমরা একটা টোটোতে করে এই যে দোলনের বাড়িতে চলে এসেছি। দেখুন না কত সুন্দর করে বাড়িটা সাজিয়েছে। আর এই যে সামনেই দাঁড়িয়েছিল দোলনের হাজবেন্ড। আর ওদের না এই বাড়িটা নিয়েছে পুরনো বাড়িটাকেই ওরা ভালো করে ডেকোরেশন করে পুরো নতুন করে ফেলেছে। এই দেখুন, এই হচ্ছে ওদের টিচার দোলন, আর এটা হচ্ছে দোলনের দুষ্টু মিষ্টি ছেলে। আসলে দুষ্টু মিষ্টি বললাম কেন বলুন তো, এমনিতে তো বাচ্চারা মিষ্টিই হয়, আর না ও প্রচণ্ড দুষ্টু, একটুও না এক জায়গায় স্থির হয় না। মানে যেখানে পাচ্ছে যখন পাচ্ছে ছুটে ছুটে দৌড়াচ্ছে। আর অনেকদিন পরে নিজেদের একটা বড় বাড়ি পেয়েছে তো, ওই জন্য আরও ছুটছে। আর এই যে এটা হচ্ছে দোলনদের ঠাকুর ঘর, আর ওদের ওপর আর নিচ মিলিয়ে করেছে, মানে দুই ভাইয়ের দুই পোর্শন। তবে এখন ওরা একসাথেই থাকে। এই দেখুন কেমন ছোটাছুটি করছে, দেখেছেন তো। চলুন ওদের বাড়িটাকে একটু ঘুরে ঘুরে দেখি, আর আপনাদেরকেও দেখাই।
অনেকক্ষণ ধরে ওপর নিচ মিলিয়ে ভালো করে কিন্তু আমরা ঘরগুলো দেখে নিয়েছি। আর সত্যি বাড়িটা কিন্তু দারুণ হয়েছে। তবে এখনো আমরা ছাদে যাইনি, একটু বাদে ছাদেও চলে যাব। আর দেখুন না, ট্রেনের মধ্যে কেমন ঝগড়া করছিল দুজনে, আর এই যে এখন এসে আবার দুজনের কত ভাব হয়ে গেছে, বেশ সুন্দর ছবি তুলছে। আর এটাই হচ্ছে আমরা। এখন অবশ্য আমরা 3 বন্ধু এসেছি, সিম্পা আসেনি, কারণ আমাদের 3 জনের মেয়েই এখানে ড্রয়িং শেখে দোলনের কাছে, আর সিম্পার ছেলে তো শেখে না, ওই জন্যে। আর এই যে এই এক দিদি ভাই, এ হচ্ছে নীলাঞ্জনা। দোলন আর নীলাঞ্জনা মিলেই ওদের কিন্তু ড্রয়িংটা করায়। আর আমরা বসতে না বসতেই দেখুন না, আমাদের জন্য কিন্তু প্রসাদও চলে এসছে। তো প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি আর ফল প্রসাদ। তো সেগুলোই আগে একটু খেয়ে নিই, তারপরে আবার না একটু ঘোরাঘুরি করা যাবে। আর দোলনের শ্বশুর বাড়িতে এসে কিন্তু আমরা চেনা জানা অনেক বন্ধু বান্ধবও পেয়েছি। এই দেখুন না, পিঙ্কি, ও হচ্ছে আমাদের পাড়াতেই বাড়ি। আর দোলনেরও যেহেতু ওই একই পাড়াতে, সেহেতু ওদেরও নেমন্তন্ন ছিল। চলুন এবার ওপরে যাওয়া যাক। এই যে কার সাথে দেখা হয়ে গেল দেখুন, টিয়া পাখি, ওদের বাড়ির ছোট্ট মেম্বার। তো চলুন এবার যাওয়া যাক ছাদে। আর এই পাশটা না দোলনের বরের অফিস রুম, সেটাই আমাদেরকে দেখাচ্ছিল। আর ছাদটাও বলছে চলো দেখে আসবে। চলুন এই ছাদটার অফিস রুমটা ভালো করে দেখে নিই। আর এই দেখুন ছাদেও চলে এসেছি। আর ছাদটা কিন্তু বেশ দারুণ, চারিদিকে কি সুন্দর করে কাঠ দেয়া, আর ওপরে না সানসেট করা আছে, ওই জন্য বৃষ্টিও পড়ার কোনো চিন্তা নেই। আর জামা কাপড় মেলা থাকলে সেটাও শুকাতে কোনো অসুবিধা নেই। বেশ ভালো লাগলো। আসলে ছাদ বলে না, ওদের পুরো বাড়িটাই বেশ সুন্দর। দেখে মনেই হচ্ছে না যে ওরা পুরনো বাড়ি কিনে নতুন করে নিয়েছে, মনে হচ্ছে এরকমই বোধহয় ওরা কিনেছে। তো চলুন এবার আমরা নেমে এসেছি, কারণ আমাদের আবার ফিরতে হবে, তো ওই জন্য যাব এখন অনুষ্ঠান বাড়ির দিকে, যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রেখেছে। সেটা তো এই বাড়িতে করেনি, ওটা আবার একটু রাস্তা দিয়ে গিয়ে একটা অনুষ্ঠান বাড়িতে করেছে। তো চলুন, তাই জন্য দোলনের বর আমাদেরকে বলল ওনার সাথে যেতে, আমরা তো চিনতে পারবো না তাই। এই যে চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। আর এইটা না খুব একটা দূরে না, বাড়ি থেকে বেশ একটুখানি। তো চলুন এবার বসে যাই, কারণ প্রায় না 9টা মতো বেজেই গেছে। এরপর যদি বসি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এই 9টায় বসেছি, তাই খেয়ে উঠতে উঠতে 10টা বেজে যাবে। আর আজকে যেহেতু ওদের বাড়িতে পুজো হয়েছে গৃহপ্রবেশে, তাই কিন্তু আজকে সব অ্যারেঞ্জমেন্ট করেছে নিরামিষ। আর প্রত্যেকটা খাবার কিন্তু বেশ সুন্দর হয়েছে। তবে কি কি খেয়েছি এটা এখন কিন্তু আমি বলতে পারবো না, একদম ভুলে গেছি। তবে যা খেয়েছি খুব তৃপ্তি করে খেয়েছি, আর প্রচন্ড ভালো ছিল খাবার দাবার। বরং মাছ মাংসের থেকে অনেক ভালো খেয়েছি, সত্যি বলছি, ভীষণ সুন্দর খেয়েছি। আর দোলনের শ্বশুর বাড়িও ভীষণ ভালো, প্রত্যেকে এত ভালো আমাদের সাথে ব্যবহার করেছে যে কি বলবো। আসলে এই আমরা প্রথম আসলাম দোলনের শ্বশুর বাড়ি, বিয়ের পর থেকে আমাদেরকে অনেকবার বলেছে, কিন্তু না আমাদের আর আসা হয়নি। এই অনুষ্ঠান পারপাসেই এবার আমরা আসতে পারলাম। সাধারণত এটাই হয় বলুন। আলোটা জলে গলা ব্যথা, তাও আইসক্রিম খাচ্ছি আমি। আইসক্রিম ফেভারিট, আইসক্রিম খেতেই হবে। অনুষ্ঠান বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা দোলনের বাড়িতে আবার এসেছিলাম। এসে সবাইকে আবার টাটা বলে বেরিয়ে পড়েছি। এবার আমাদের ফেরার পালা, কারণ এই একটুখানি হেঁটে যাব, তারপর আবার ট্রেন ধরে আমাদের যেতে হবে গন্তব্যস্থলে। আর দেখুন না, স্টেশনে আসতে না আসতে আমরা কিন্তু ট্রেনও পেয়ে গেছি। আর এখন তো একদম ফাঁকা। তো চলুন, উঠেও পড়েছিলাম। আর এই যে আমাদের স্টেশনে আমরা চলেও এসেছি। আর চৈতালি স্টেশনে নামতে না নামতেই চৈতালির হাজবেন্ডও চলে এসছে। তাই ও আর ওর মেয়ে মিলে চলে গেল গাড়িতে, আর আমি আর রূপা ফিরবো টোটোতে, কারণ আমাদের আর নিতে আসার মতো কেউ নেই, আমাদেরকে নিজেদেরই যেতে হবে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।